আসসালামু আলাইকুম। আজকের সকালটা বৃষ্টি ভেজা। আজকে ভোর থেকেই অনেক বৃষ্টি শুরু হয়েছে। আসলে এরকম ওয়েদারে কোনো কাজ তো করার ইচ্ছে হয় না, তার মধ্যে যদি শরীর খারাপ থাকে তাহলে মোটেও ভালো লাগে না। তো সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে বিছানাগুলো গুছিয়ে নিচ্ছিলাম। রান্নার আজকে কোনো ঝামেলা নেই, মার বাসা থেকে খাবার আসবে। আসলে অসুস্থ হলে কিংবা রান্না করতে ইচ্ছে না করলে, যেহেতু মার বাসার কাছে, মাকে বললে মা অটোমেটিক খাবার রান্না করে পাঠিয়ে দেয়। আসলে মা এই শব্দটা যতটা ছোট, তার গুরুত্বটা অনেক বড়। হয়তোবা কাছে মা না থাকলে হয়তোবা এরকম অসুস্থ অবস্থায় নিজেকে রান্না করতে হতো। আমার কষ্টটা হয়তোবা ফিল করার মতো কেউ থাকতো না। আসলে মা যেটা ফিল করবে এটা অন্য কারো দ্বারা সম্ভব না। যাই হোক, গল্পে গল্পে সব কাজ ঘর গোছানো সেরে কাজের খালা এসে বাকি কাজগুলো করে দিয়েছে। আর এদিকে এর মধ্যে গোসল করে বের হয়ে দেখি মার বাসা থেকে খাবারও চলে এসেছে। মাকে বলেছিলাম যে তেমন কিছু খেতে পারছি না, ডাল আর আলু ভর্তাটা খাবো। তো হ্যাঁ, ডাল বানিয়েছে, আলু ভর্তা করেছে, সাথে দিয়েছে আমার পছন্দের ছোট চিংড়ি মাছ দিয়ে আলু ভাজি। এটা আমার খুব পছন্দের খাবার। আসলে মা না হলে কেউ কি বোঝে? আর তার হাতে রান্না করা স্পেশাল ডাল আমার খুব পছন্দের। সাথে ছিল বাবার হাতে তৈরি আলু ভর্তা। আসলে বাবা মার স্থান কেউ কখনো নিতে পারে না। তারপরে দিয়েছে গরুর মাংস আলু দিয়ে রান্না করে, কারণ আমার হাজব্যান্ড, আমার মেয়ে, ওরা গরুর মাংস আলু দিয়েই পছন্দ করে। এজন্য আলু দিয়ে 2 বক্স মাংস আলু দিয়ে পাঠিয়ে দিয়েছে। আসলে আমাদের যাদের বাবা মা পৃথিবীতে আছেন, অবশ্যই তাদেরকে বলবো অবশ্যই বাবা মার খেয়াল রাখার জন্য। সকলে ভালো থাকবেন। আল্লাহ